হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তাই আজ চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমাদের বাড়ির সামনে জুডিও ওপেনিং হয়েছে প্রায় 2 মাস হয়ে গেল, কিন্তু আমার তো যাওয়াই হয় না, তাই আজ চলে গেলাম মাকে নিয়ে জুডিওতে। তো ওখানে গিয়ে যা দেখলাম, খুব ফ্যাশনেবল কালেকশন রয়েছে ওখানে। সত্যি প্রত্যেকটা ড্রেস নো ডাউট খুব ভালো, বাট প্রবলেম ইজ দ্যাট কি আমি এরকম ড্রেস পরি না, তাই আমি তো বুঝেই উঠতে পারছিলাম না যে আমি কি ড্রেস নেব। তো সেখানে একটা স্টাফকে আমি জিজ্ঞেস করি যে ইন্ডিয়ান ওয়্যার কোথায় আছে, তো সে আমাকে বলে দেয় ফার্স্ট ফ্লোরে চলে যেতে। তো আমি ফার্স্ট ফ্লোরে চলে আসি, আর সেখানে অনেক কুর্তির কালেকশন ছিল, বাট যেই সমস্ত কুর্তির কালেকশন ছিল ওরকম টাইপ আমি অনেক পরেছি, তাই আর কুর্তির দিকে গেলাম না। ওখানে যে ওয়ান পিসগুলো ছিল সত্যিই খুব সুন্দর ছিল, বাট যেগুলো আমার পছন্দ হচ্ছিল ম্যাক্সিমামটাই স্লিভলেস, আর আমি তো স্লিভলেস পরি না। তো অনেক ঘুরে দেখার পর ফাইনালি মা একটা ওয়ান পিস নোটিস করে, আর সেটা সত্যি খুব সুন্দর ছিল দেখতে। আর আমিও চটপট গিয়ে দেখি, আর ওটার একটাই সাইজ পড়েছিল আমার সাইজে, তো তাই আমি নিয়ে গিয়ে ট্রায়াল রুমে তাড়াতাড়ি ট্রাই করে নিলাম। আমার ড্রেসটা কিন্তু আমার পুরো ফিটিংস পারফেক্ট হয়েছে, তো তাই বেশি দেরি না করে ওটা চটপট নিয়ে নিলাম। তারপর ট্রায়াল রুম থেকে বেরিয়ে আরও কিছু কালেকশন দেখে চলে গেলাম নিচে। তো নিচে আসি, আর নিচে এসে দেখি অনেক শুয়ের কালেকশন রয়েছে এখানে। মানে তোমরা এলে কিছু না কিছু পছন্দ হয়েই যাবে, না নিয়ে ফেরত যেতে হবে না। বাট আমি কিন্তু কোনো শু নিইনি, কারণ আমার অনেক শু রয়েছে। কারণ দেখছো তো, মা কিন্তু ড্রেস পছন্দ করে দিচ্ছিল, বাট শুয়ের ওখানে গিয়ে বসে পড়েছে। বলেছে আমি তোকে আর একটা জুতোও পছন্দ করে দেবো না, কারণ সত্যি কথা বলতে বাড়িতে 5 থেকে 6 পেয়ার জুতো রয়েছে, তো আর কি করবো জুতো নিয়ে। তারপর চলে আসি একটু কসমেটিক্সের দিকে। আর এখান থেকে আমি যেটা নিই সেটা হচ্ছে শীট মাস্ক। আমি না অনেক ভিডিও দেখেছি সবাই শীট মাস্ক ইউজ করে, আমি কোনোদিন করিনি, তাই আমার একটা খুব ইচ্ছে ছিল যে আমি একদিন ট্রাই করব। তো তাই আজকে একটা ভিটামিন সি এর গ্লোয়িং শীট মাস্ক নিয়ে নিলাম। নিয়ে নেল পলিশের দিকে চলে যাই, আর সেখানে গিয়ে আমি নেল পলিশও ট্রাই করি। আর সত্যি তখন বুঝতে পারিনি, এখন বাড়িতে এসে ফিল হচ্ছে যে আমি কেন নিলাম না। তো দেখো, আমি নিয়েছিলাম ওখান থেকে এই ব্ল্যাক ড্রেসটা, আর এই একটা বডি স্প্রে নিয়ে নিয়েছিলাম। আর বডি স্প্রে স্মেলটা সত্যি খুব সুন্দর। আর দেখো, আমি বাড়িতে এসেও ভাবছি আমি কেন নিলাম না। তো যাই হোক, দুঃখ পেয়ে লাভ নেই, আমি নিয়ে নেবো আবার নেক্সট টাইম গিয়ে। আর তো এই তার সাথে নিয়েছিলাম এই ভিটামিন সি এর মাস্কটা, তো এটা আমি এখনই ট্রাই করবো। বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসেই আগে ফেস ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে, কারণ আমি ভীষণ এক্সাইটেড মাস্কটা অ্যাপ্লাই করার জন্য। কারণ আমি আগে কখনো মানে এরকম শীট মাস্ক অ্যাপ্লাই করিনি, তো ফার্স্ট টাইম এটা অ্যাপ্লাই করবো। তো চলো দেখি যে রেজাল্টটা কেমন বেরোয়। প্যাকেটটা খোলার সাথে সাথে আমার মুখে সিরামটা ছিটকে আছে, আর সত্যি ওই যে শীত মাস্কটা ছিল ওটার মধ্যে ভর্তি করে সিরাম দেওয়া ছিল, আর আমি তো লাগাতেই পারছিলাম না। আর এটা খোলার সাথে সাথে তো এটা দেখে মা প্রচণ্ড হাসছিল, মাঝে মধ্যে ভিডিওটা করে দিচ্ছিল, আর আমারও সত্যি খুব হাসি পাচ্ছিল নিজেকে দেখে। আর মাস্কটা আমি যতবারই সেট করে বসাতে যাচ্ছে, কোনো না কোনো দিক দিয়ে ঠিক উঠে যাচ্ছে। তো ফাইনালি যখন আমি পুরোটা সেট করে ফেলি, তো হঠাৎ করে মা বলে তো নাকটা কেন ফাঁকা। তো আমি ভাবছি নাকটা হয়তো নেই, তারপর দেখছি না নাকের জায়গাটা ভেতরটায় ফোল্ড হয়ে ঢুকে গেছে। তো আমি তো প্রথমে বুঝতেই পারিনি, তো আবার সেটাকে বার করে আবার সেটাকে সেট করলাম। সেই জন্য তখন আমি প্রচণ্ড হাসছিলাম, যে মানে সত্যি নিজেকে দেখে এত হাসি পাচ্ছিল কি বলবো। তো যাই হোক, মাস্কটা অ্যাপ্লাই করার পর 15 থেকে 20 মিনিট রেখে তারপর সেটাকে তুলে দিই। আমি তো করে নিয়েছি শীত মাস্কটা অ্যাপ্লাই, আর সত্যি কথা বলতে যে খুব গ্লো করছে তা না, বাট একটু গ্লো করছে মনে হচ্ছে। বাট বুঝতে পারছি না, জানি না কতটা কি হবে, হয়তো পরে ভালো রেজাল্টটা পাওয়া যাবে। তো দেখা যাক কেমন হয়। আর তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স দেখলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।